আর একটা ব্যাপার হলো আসলে কিছু চেঞ্জ থাকবে এবং আর্জেন্টিনারও কিছু চেঞ্জ থাকবে। আমরা কিন্তু লাস্ট ম্যাচে দেখেছি যে সিমোনেকে নামানো হয়েছে, এটা কিন্তু মানে একটা স্টার মার্কের চেঞ্জিং ছিল স্কলানির, এবং অল মানে ক্রেডিট গোস টু স্কলানি। প্রতিটি চেঞ্জ কাজে দিয়েছে। হ্যাঁ, কাজে দিয়েছে। ঠিক যে দীপলকে আমরা দেখেছি আসলে কতটা লেট করে আসলে নামানো হয়েছে তাকে, বাট দ্যাট ওয়ার্কড এট দ্যাট রাইট মোমেন্ট। এখন একসাথে 3টা চেঞ্জ করেছে সে। অতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজকে উঠিয়ে অতামেন্দিকে নামানো হয়েছে, এক্সপিরিয়েন্স ক্যাম্পেনিয়ার, দীপল এবং মন্টিয়েল। তারা কিন্তু মানে এতটা মানে আউটস্ট্যান্ডিং ভূমিকা রেখেছেন সেই ম্যাচে। না হইলে হয়তো বা এই ক্রসও আসতো না, মেসি এত স্পেসও পেত না, তাহলে কিন্তু ডিফিকাল্ট হয়ে যেত। তো সেই ক্ষেত্রে কিন্তু দুই জায়গা থেকে কোচ মাস্টার মাইন্ড। এখন ঘটনা হয়েছে এই ফাইনাল ম্যাচে আসলে কোন কোচের আপনার স্ট্র্যাটেজি ক্লিক করবে ওইটা হলো দেখার বিষয়। এটা একটা ভালো বলেছেন, যেমন ফ্রান্সের হারের জন্য টুখেলকে খুবই কড়া সমালোচনা সহ্য করতে হচ্ছে এবং ফ্রান্সের অনেকেই তার পদত্যাগ দাবি করছেন, কিন্তু টুখেল কিন্তু একটা ইন্টারভিউতে এটাই বলছিলেন যে ওই মুহূর্তে আমি সেই স্ট্র্যাটেজিটা নিয়েছি, সেটা কাজে লাগলে কিন্তু তখন কোচকেই বাহবা দেওয়া হতো, কিন্তু যেই মানে যেটা আসলে চেয়েছে যে আরো বেশি অ্যাটাক করে খেলুক, সেটা হলে রিস্ক নেওয়া হতো, এবং রিস্ক নিলে যদি আরো গোল কনসিড করতো সেক্ষেত্রে কিন্তু তখনও ইংল্যান্ড তখনও কিন্তু সেটা নিয়ে আবার না আসলে আমার কাছে মনে হয় কি ইংল্যান্ড এরকম একটা কান্ট্রি, স্পেশালি স্পোর্টসের দিক দিয়ে আমার কাছে মনে হয় না কেউ কমফোর্টেবল জোনে থাকে। আপনি হ্যারি কেন আজকে এই সিজনে 73টা 73 গোল, মানে আই ক্যান্ট ইমাজিন। বিফোর মেসি একসাথে 93 গোল করেছে, তারপরে যে 73 গোল করবে কেউ এক সিজনে, এটা আমি ভাবিনি। রোনালদো ওই লেভেলে করতে পারেনি, 68-69 গোল করেছে। তো তার লিডারশিপ নিয়ে কিন্তু কোনো নাই, প্রশ্নবিদ্ধ নাই। আসলে সে কি ব্যতীত হয়েছে আসলে এই স্ট্র্যাটেজিতে যাওয়ার পরে প্রেস কনফারেন্সে দেখেছি। দ্যাট ওয়াজ ভেরি ভিজিবল ইন দিস, রাইট? আমি ফ্রান্স বলছিলাম, দুঃখিত। হ্যারি কেনের কথা শুরু থেকেই আসলে যখন ইংল্যান্ড খেলছে এবং তার আগের পারফরম্যান্সের জন্য ওভারঅল ওভার দ্য সিজন সবাই হ্যারি কেনকে নিয়ে বলছিল, এবং একই সাথে আবার জুড বেলিংহাম কিন্তু নতুন করে সবার নজর কেড়ে নিয়েছে। লামিনে ইয়ামাল এবং মেসি, এই ক্ল্যাশটি দেখার জন্য কিন্তু অনেকে মুখিয়ে আছে। সো আমরাও কেন বাদ থাকবো এই দুজনের, যদি কি বলা যায় এই ফেস অফটা আপনি দেখার জন্য কতটা এক্সাইটেড? দুজনের একটা লম্বা হিস্ট্রি, এবং সেই হিস্ট্রিটাও কাইন্ড অফ উইয়ার্ড, কাইন্ড অফ পোয়েটিক। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্যাট? ইটস ভেরি ইন্টারেস্টিং। আসলে পুরো সমগ্র ওয়ার্ল্ড আসলে সেই জয়টা আসলে দেখবে। দুজনের দুই ধরনের ক্যাপাবিলিটি, কোয়ালিটি। একজন এখন ক্যারিয়ারের শেষ দিকে, আর একজন ক্যারিয়ারের শুরু দিকে, একদম শুরু। এখন ঘটনা হচ্ছে একজন ভেরি ফাস্ট, একজন ভেরি ইন্টেলিজেন্ট। তো এখন ঘটনা হয়েছে দুইজনের ক্যাপাবিলিটি অনুযায়ী সেরা এখনকার সময়, এবং আমি মনে করি যে দুইজনেরই ক্ষমতা আছে ম্যাচকে ঘুরিয়ে দেওয়ার, এবং দুইজনেই আমার কাছে মনে হয় যে একজন তো আসলে লাগাসি যদি বলি 20 বছরের একটা ক্যারিয়ার, তার বয়স এখন 19, আমি বলবো যে ক্যারিয়ার তার 1 বছরের বড়। আর লামিং আসলে 16 বছর যখন তার 16 পেরিয়ে 17 ছুঁইছি, তখন সেই ইউরো কাপ জিতেছেন এবং বেস্ট প্লেয়ার হয়েছেন। আসলে সেও তার এজ অনুযায়ী অনেক কিছু করে ফেলেছেন। বার্সেলোনার হয়ে 101টি ম্যাচ খেলে ফেলেছেন। আসলে এবং অ্যাজ আ ফুটবলার যদি বলি, চাঁদ কপাল নিয়ে জন্মেছে। এবং মেসি যেই একাডেমি থেকে বড় হয়েছে, প্লেয়ার হয়েছে, লামিংও সেম। তো আসলে দুজনের ক্যারিয়ারে বার্সেলোনা একই নম্বরের জার্সিতে বার্সায় খেলেছে দুজন। এক্স্যাক্টলি। তো এখন নাম্বার 10 সে বার্সেলোনায় পড়ছে। সবকিছু কিন্তু মিল আছে। ইভেন আপনি যদি দেখেন যে মেসি যখন একটা ছবি ভাইরাল হয়েছে, তখনও কিন্তু 19 বছর ছিল। 19 তারিখে ওয়ার্ল্ড কাপের ফাইনাল। 19-এর ছড়াছড়ি, রাইট? আমরা কত বলছিলাম এটা নিয়ে। তো আসলে আমার কাছে মনে হয় যে মেসির ইমপ্যাক্টটা বেশি থাকবে, এবং লামিং যতই কনফিডেন্স থাক, একটু নার্ভাসনেস অবশ্যই কাজ করবে তার মধ্যে। ফার্স্ট ওয়ার্ল্ড কাপ এবং ফাইনাল। আসলে একটা ব্যাপার, কিন্তু লামিং এখনো তার সেই যদি বলেন যে গোল করা, অ্যাসিস্ট করা, সেই ফর্মে কিন্তু এখনো সেই নাই, কিন্তু তার একটা ধারাবাহিক পারফরমেন্স আছে যেটাকে নিয়ে স্পেন অনেক উপকৃত হয়েছে। তো এখন কিন্তু ধরা যায় যে ফাইনাল ম্যাচে যে লামিং গোল করবে না, অ্যাসিস্ট করবে না,
এটা কিন্তু আমরা হয়তোবা আপনি আর আমি বলতে পারছি না। তো সে যদি তার পারফরম্যান্স পুরো ফুল ফোকাস দেয় এবং দেখাইতে পারে, কিন্তু একটা ডিফিকাল্ট হয়ে যাবে। সেটাই, দু দলকে যদি মেসিকেও যেমন দেখার ব্যাপার থাকবে স্পেনের, একই সাথে কিন্তু লামিনেকেও দেখার ব্যাপার থাকবে আর্জেন্টিনার। আর টেকনিক্যালি আমরা কিন্তু জানি যে স্পেন বলটা কন্ট্রোল করতে চায় অনেক বেশি। অন্যদিকে আর্জেন্টিনার কথা যদি বলি, তারা টেনশনে ট্র্যাপ করতে, মানে তারা এক ধরনের টেনশন ক্রিয়েট করে এবং ট্রানজিশন ক্রিয়েট করে ট্র্যাপ করতে ভালোবাসে অপোনেন্টকে।